Hey guys, what's up? Welcome back to my YouTube channel. It's me Shiny Ganguly and you are watching my channel. আজকে আমি যাচ্ছি একটা জায়গায় আমি কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে। আর এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, তো চলো স্টে টিউন। তো গাইজ, সেদিনকে ছিল আমাদের 8টা 20-তে ট্রেন সন্ধ্যাবেলা, কিন্তু তার আগে গেছিলাম পার্লারে একটু আইব্রোজ করতে। তারপরে ওখান থেকে লাগেজ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের দিকে। তো গাইজ, আমাদের জার্নি কিন্তু এখান থেকেই স্টার্ট হলো। অনেক এক্সাইটেড। তো গাইজ, আমরা যাচ্ছি 13009 আপ হাওড়া টু ঋষিকেশ এক্সপ্রেস। তো গাইজ, আমাদের কিন্তু 8 নম্বর প্ল্যাটফর্মে এটা কিন্তু ঢুকিয়ে দিয়েছিল। আর অনেকজনেরই অনেক রকমের মতামত আছে এই ট্রেনটা নিয়ে। তোমাদেরকে দেখাবো আমাদের কীরকম লেগেছে। তো গাইজ, আমি এখন চলে এসেছি। আমি এখন থার্ড, মানে একদম উপরটাতে উঠে গেছি। দেখো পাখাটা একদম সামনে। তো আমার লিটারালি গাইজ এখন ভয় করছে, আমি উপরটা সব থেকে টপে আছি। তো গাইজ, এখন বাজে 8টা 25 আর আমাদের ট্রেনটা এখন ফাইনালি ছেড়ে দিল। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি। ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। যখন স্টেশন থেকে ট্রেনটা ছাড়ছে তখন অনেকটাই স্লো হচ্ছে, তারপর অনেকটা জোরে টানছে। আপনারা যদি ভাবেন যে চার্জের কোনো ব্যবস্থা নেই, সেরকম না, চার্জের ব্যবস্থা আছে, আপনারা চার্জ দিতে পারেন। তো আমার ফোনটা এখন চার্জ নেই, তো আমি এখন চার্জ দিচ্ছি, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ, এখন বাজে 9টা 22 আর এটা 9টা 23-এ ব্যান্ডেলে পৌঁছানোর কথা ছিল। 1 মিনিট ফাস্ট পৌঁছেছে। তো আপাতত ট্রেনটা ঠিকঠাকই চলছে, তো তোমাদের সব রকম আপডেটস আমি দিতে থাকবো। তো গাইজ, গুড মর্নিং। সকালবেলা ফ্রেশ হয়ে বসে পড়লাম জানলার ধারে। এত সুন্দর একটা ভিউ, সেটা কি মিস করা যায় বলো? আর একবার যে ট্রেনটা চলে যায় সেটা কিন্তু বারবার আসে না। তো গাইজ, আমাদের ট্রেনটা কিন্তু এতক্ষণ 20 মিনিট জাস্ট লেট, আর এর বেশি লেট না। আর ট্রেনটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। আর প্রত্যেকটা স্টেশনে কিন্তু দাঁড়াবে না ট্রেনটা, বি নোটেড। কিছু কিছু স্পেসিফিক জাংশনে কিন্তু ট্রেনটা স্টপেজ দেবে। তো গাইস, এবার আমরা যে স্টেশনে চলে এলাম ওটার নাম হলো মুঘলসরাই স্টেশন। যেটা মুঘলসরাই স্টেশন। আর এখন বাজে 9টা 15 আর এখানে 20 মিনিটস মানে এখানে দাঁড়াবে ট্রেনটা। আর আপাতত এখন ঠিকঠাক চলছে, অ্যাকর্ডিং টু শিডিউল ওয়াইজ ঠিকঠাক চলছে এটার নাম। আর এটাকেই মুঘলসরাই বলা হয় স্টেশন। দেন এই স্টেশনটা থেকে কিছু খাবার কিনে নিলাম, তারপরে কিন্তু উঠে পড়লাম তাড়াতাড়ি। এখানে কিন্তু হোল টাইম 20 মিনিটস, তো তাও তাড়াতাড়ি আপনারা উঠে পড়বেন। এবার গাইজ, নেক্সট কিন্তু আমরা পৌঁছে গেলাম কাশি। সামনের নদীটা জাস্ট সুপার। আর এই পুরো ভিউটা না আমাকে অ্যাট্রাক্ট করছিল, মনে হচ্ছিল কাশিতেই নেমে যাই। তো বন্ধুরা, কাশি যেহেতু আমাদের ডেস্টিনেশন ছিল না, তাই পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাতে পারলাম না। নিশ্চয়ই একদিন কাশি নেমে পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো সামনে যে ঘাটটা দেখতে পাচ্ছ, এই ঘাটে কিন্তু হরিদ্বারের মতনই আরতি হয়। এবার গাইজ, আমাদের ট্রেনটা পৌঁছে গেল অযোধ্যা, যেখানে কিন্তু তোমরা সবাই জানো রাম মন্দির আছে। তো গাইজ, অনেকে অনেক কথা বলেছিল যে 22 ঘন্টা লেট হবে, 6 ঘন্টা লেট হবে, বাট এখনও পর্যন্ত কিন্তু আমাদের ট্রেনটা চলছিল 1 ঘন্টা লেটে। তো গাইস, এখানে এসে কিন্তু আমি একটা জিনিস আবিষ্কার করলাম। আমাদের কলকাতায় যেরকম 6টার মধ্যে সন্ধে হয়ে যায়, 7টা 14 বাজে, এখন সবে হালকা হালকা সন্ধেটা নামছে। মানে যখন এখানে 6টা, তখনও কিন্তু এখানে খটখটে রোদ। সো
So guys, তোমাদের সবাইকে very good morning, have a nice day. তো I'm just waiting for যে কখন I'll be reach to my destination হরিদ্বার. তো অ্যাকচুয়ালি এটা কিন্তু ঋষিকেশ হচ্ছে মেন স্টপেজ, বাট হরিদ্বারে দাঁড়াবে. It will stay for 10 minutes. So guys, after a lots and lots of waitings, finally আমি এখন হরিদ্বারে. তো স্টেশনটায় নামার পর লিটারেলি আলাদাই একটা ফিলিংস. আমি এখন হরিদ্বার পৌঁছে গেছি আর আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে. আই গেস আমাদের যেতে হবে আপে হয়তো. ও মা, উপরে যাব? ওকে, তো চলো, স্টে টিউন. তো গাইজ, সকালের আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি অ্যান্ড আলুর তরকারি. অ্যান্ড জাস্ট এতটা লং জার্নি করে আসার পর লুচি অ্যান্ড আলুর তরকারিটা জাস্ট অমৃত লাগছিল. তো গাইজ, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনগুলো দেখতে হরিদ্বারের. তো ফার্স্ট আমরা এখন যাব মনসা পাহাড়ে. এখন আমরা যাচ্ছি মনসা পাহাড়ের উদ্দেশ্যে. তো সামনে অনেকগুলো মার্কেট পড়বে অ্যান্ড হরিদ্বার ইজ কোয়াইট ফেমাস ফর ইটস মার্কেট. আর প্রাইসগুলো স্ট্যান্ডার্ডই প্রাইস আছে, ইটস নট কস্টলি. সো গাইস, এটা হচ্ছে টিকিট কাউন্টার. তো আপনারা যদি লাইন দিয়ে কাটতে চান তাহলে আপনার পড়বে সিঙ্গল 199, আর আপনারা যদি চান লাইন না দিয়ে কাটতে তাহলে পার 600 করে পড়ে যাবে. গাইস, আমাদের কিন্তু টিকিট কাটা হয়ে গেছে অ্যান্ড বিভিন্ন জায়গায় চেকিং হবে ফার্স্টে. তারপরে ওয়েটিং রুমে আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপরে ওখান থেকে আপনারা যেতে পারেন রোপওয়ে দিয়ে. দেখো, এত জন ওয়েটিংয়ে আছে. আর এই যে মা, আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলা হয়নি, এই যে আমরা এখান থেকে আমরা বাড়ি থেকে শাড়ি কিনে এনেছিলাম পুজো দেবো বলে. ঠাকুরের জন্য শাড়ি কেনা হয়েছিল. তো সে যাই হোক, এখানে তোমাদের দুটো স্পট আছে, একটা হচ্ছে চণ্ডী মায়ের মন্দির আর একটা হচ্ছে মনসা মায়ের মন্দির. তো আজকে দুটো কভার হবে না, বিকজ এখানেই বেজে গেছে 12:30. তো চলো, আপাতত আমরা একটা কভার করব. তো রোপওয়েতেই যাবো. তো তোমাদের আমি দেখাবো. তো গাইস, আমাদের কিন্তু যেতে হবে রোপওয়ে করে, আর একটার পর একটা ছাড়ছে অ্যান্ড লাইনগুলো এগিয়ে যাচ্ছে. আমার লিটারালি ভয় করছে, বিকজ একদম একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যাবে, অনেকটাই ডিপ আছে, নিচেরটা খুব ভয় করছিল. তো গাইস, ফাইনালি এবার ছেড়ে দিয়েছে. আমার হাতটা জোরে জোরে বিট করছে, আর কি বলবো. এই তো তুমি দেখো না, দেখতে কি আছে, নো প্রবলেম, তুমি দেখো. গাইস, উঁচুটা কিন্তু অনেকটাই অ্যান্ড খুব 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 ভয় করছিল আমার. মানে আমি মা বাবার সামনে অতটা এক্সপ্রেস করছিলাম না, বলছিলাম যে না ভয় করছে না, বিকজ আমি যদি এক্সপ্রেস করি ওরা তো আরোই ভয় পেয়ে যাবে. বাট লিটারেলি আমার মানে ভীষণ ভয় করছিল. গাইস, আমরা এখন পৌঁছে গেছি, বাট আমাদের এখন কিন্তু লম্বা একটা লাইনে দাঁড়াতে হবে. আমরা কিন্তু মন্দিরের ভেতরে পৌঁছে গেছি. এবার ঠিক বাইরেটা আপনারা জুতোটা রেখে দিতে পারেন কাউন্টারে, অ্যান্ড ওখান থেকে আপনারা পুজো দেওয়ার ডালিও কিনে নিতে পারেন. আর এখন আমরা চলে গেলাম পুজো দিতে. আমরা যেহেতু একটু বড় করে পুজো দিয়েছিলাম, বিকজ আমরা মাকে শাড়ি দিয়েছিলাম, তো তাই জন্য আমাদের একটু লেট হয়ে গেছিলো. তো এবার আবার আমরা চলে এলাম রোপওয়েতে, বিকজ আমাদেরকে এবার নামতে হবে. অ্যান্ড এখন উই আর জাস্ট গেটিং ডাউন. আর এখান থেকে এবার আমরা ডাইরেক্ট চলে যাব হোটেলে. ওখান থেকে আমরা লাঞ্চ করে বেরিয়ে যাব আবার ঘুরতে.
গাইস, এটা হচ্ছে আমাদের ফুল টিম। আমরা টোটাল 25 জন গেছিলাম। ফার্স্টে ছিল গরম গরম ভাত আর তার সাথে বেগুনি, তারপরে ছিল গরম গরম ডাল, তো তারপরে ছিল আলু পোস্ত অ্যান্ড একটা শাকের তরকারি ছিল, আরও কিছু আইটেম ছিল যেগুলো আমি স্কিপ করেছিলাম। লাস্টে চাটনি পাঁপড় মিষ্টি। তো গাইজ, আমার ভিডিওটা কিন্তু খুব লং হয়ে যাচ্ছিলো, তাই জন্য আমাকে ভিডিওটা কাট করতে হলো। পার্ট 2টা আমি খুব তাড়াতাড়ি পোস্ট করে দেবো। সো ততক্ষণ প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।